হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল পেন্টিং করব এবং আমি পুরাটা জিনিস রেকর্ড করার চেষ্টা করব এবং ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করার জন্যই রেকর্ড করব। তো বেসিক্যালি পেন্টিংটার আইডিয়া হচ্ছে একদমই এক্সপেরিমেন্টাল, আমার কোনো আইডিয়া নাই। আমি একটা আইডিয়া পাইছি এবং আমি ওইটা এক্সপেরিমেন্ট করব। এটা হয়তো হইতে পারে প্রপার আমি যেমন চাচ্ছি, নাও হইতে পারে। আর যদি না হয় আমরা ওইটাতেও ওয়ার্ক করব, কেমনে ঠিক করা যায় বা বিউটিফুল করা যায় বা ফেলেরও হতে পারে, আই ডোন্ট নো। সো আমার অনেক ঠান্ডা লাগছে, তো কথা অনেক নেকা নেকা লাগবে, ওইটাকেও ইগনোর করতে হবে। সো ইয়া, উইথ দ্যাট নোট লেটস স্টার্ট। সো চলেন। তো আজকে আমি এই সুন্দর জায়গায় কিছু একটা করব। Here is the canvas. এটাকে সরাই ফেলি। তো আগে বলে নি অ্যাকচুয়ালি আমি কি করতে যাচ্ছি, তাহলে একটু আইডিয়া পাবেন। আমি একটা টেক্সচার পেন্টিং চাইতেছি, যেটা একদমই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে হবে। পেন্টিংটাতে অনেকগুলো ক্র্যাকস হবে। তো আমার যে প্রাইমার লেয়ারটা দিব, এটা আমি আমার কাছে চক পাউডার নাই, সো আমি চক পাউডার ইউজ করতে পারবো না। তো আমি ভাবলাম যে আমার কাছে অনেকগুলো গার্ডেন সয়েল আছে, তা আমি ওইটারে যেহেতু আমার যে পেন্টিংটা ওইটা একটা কাইন্ড অফ কি বলে, একটা ক্র্যাকড ল্যান্ড হবে, একদম সুবিস্তীর্ণ জায়গা, যেটাতে হচ্ছে খরার কারণে এরকম ক্র্যাকে একটা জায়গা হয়ে গেছে এবং সেখানে কিছু একটা আছে। এখানে আমি এলিফ্যান্ট রাখতে চাচ্ছি না, এলিফ্যান্ট দেওয়া যায় বাট এলিফ্যান্ট রাখতে চাচ্ছি না, আই ডোন্ট নো। আমি ওইটা পরে ডিসাইড করবো কি দিব না দিব। বাট প্রাইমারিলি আমার কনসেপ্টটা হচ্ছে একদমই আমাকে একটা বেস বানাইতে হবে যেটাতে অনেকগুলো ক্র্যাকস ক্রিয়েট হবে। তো ওইটার জন্য ক্র্যাকস কখন ক্রিয়েট হয়, যখন আমি একদমই এমন একটা মিডিয়াম ক্রিয়েট করব যেটা একটু বেশি স্প্রেড হবে। তখন যখন শুকাবে, তখন ওটা যেহেতু শুকাবে, তো ওই যে জায়গায় পানিটা যেহেতু উবে যাবে, তো ওই জায়গায় ক্র্যাকস ক্রিয়েট হবে একদমই নর্মাল সাইজ। তো আমার যেখানে যেখানে আমি একদম মিডলে জাস্ট একটা জিনিস রাখবো, যেটা পুরো পেইন্টিং কিছু থাকবে না, জাস্ট একটা মেইন জিনিস থাকবে। ইট ক্যান আইদার বি আ প্লান্ট অর অ্যান অ্যানিমাল। তো আমি সাইডগুলোতে প্রচুর ক্র্যাক যাচ্ছে, সো সাইডে আমি অনেক বেশি পানিযুক্ত কিছু মিডিয়ামটা ইউজ করব, তাহলে অনেকগুলো ক্র্যাকস হবে। আর মাঝে আমি একটু কম ক্র্যাক চাচ্ছি, সো ওই জায়গাটা একটু ঘন রাখবো আর কি, তাহলে ক্র্যাকস কম পড়বে। এটা ফিলারও হইতে পারে, হয়তো খসখসেও পড়তে পারে। তো খসে না পড়ার জন্য আমি গ্লু ইউজ করব। এখন আমি জানি না, আমি এটা ফার্স্ট টাইম করতেছি, একদম এক্সপেরিমেন্ট করে, যদি না হয় আমি পুরাটা আবার তুলে ফেলবো, আবার হয়তো যে জিনিসটা রং হবে ওই জায়গাটা আমি ঠিক করব। তো এটাই ছিল ফার্স্ট আমার একটা একদমই র কনসেপ্ট, সেটা আমি আপনাদের সাথে এই যে আমি সব নিয়ে চলে। সো এই যে একটা ভাঙা কাপ, এটাতে আমি আজকে গুলাবো দুইটা অ্যাক্রিলিক কালার অ্যান্ড আমার ব্রাশেস অ্যান্ড অল। হিয়ার ইজ মাই ক্যানভাস। সো আগে মিডিয়ামটা আমরা রেডি করি। সো হিয়ার ইজ মাই কাপ, আমাকে একটু পানি নিতে হবে। আর আমি জাস্ট এখান থেকে একটা গার্ডেন সেল নিয়ে নেব। Messy. আসলে আমার এটাকে ছাড়তেও হবে। See, it just looks like a coffee.
তো আমি ওই কাদাটাকে ভালো করে ছেঁকে নিয়ে আসছি। ছেঁকে আমি এখানে একটু হলুদ মিক্স করছি, কারণ কাদাটা খুব বেশি কালো ছিল আমার। এতটা কালো আমি আসলে হোয়াইট কালার দেয়া কুলাইতে পারবো না, সো আমি একটু হলুদ মিক্স করছি, রান্নায় ইউজ করা হলুদ, আর একটু আটা। না হলে আমি ঠিক স্লারি যে টেক্সচারটা চাচ্ছি, বাইন্ডিং টেক্সচারটা, সেটা পাচ্ছি না। সো ফাইনালি আমি এই কালারটা পাইছি। আমি এটাতে রং মিক্স করব, বাট বিফোর দ্যাট বাই দ্য ওয়ে, আটাটা আমার বাসায় অনেকদিন আগে একটা নষ্ট আটা ছিল, নট ইভেন ইডেবল। তো এটা মোটামুটি এরকম একটা টেক্সচার হয়েছে, খুব ভালো রকম একটা বাইন্ডিং হয়ে গেছে। খুব ভালো একটা এঁটেল মাটির মতো হয়েছে। আমি এখন এটাতে কালার অ্যাড করব। ফার্স্টে আমি এখানে আমার কাছে একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার আছে, আমি ওইটা দিব। আমি এই প্যালেট নাইফটা ইউজ করতেছি। এখানে অনেকগুলা কালার মিক্স হয়ে গেছিল, সো আমি এটা ইউজ করব। বেশ অনেকটুকু, একদম কনসেন্ট্রেটেড একটা কালার। ইয়েলো অ্যাক্রিলিক কালার দিব একটু, যদিও আমি অলরেডি হলুদ মিক্স করছি এখানে, সো আমি বেশি দিব না, এইটুকু দেব। লেটস সি কেমন হয়। পানি দিয়ে রংটা ধুয়ে দিই। বাড়ি আমার দিচ্ছে একটা শব্দ লাগিয়েছে তার শেষে করে। Look at the mess. I don't know আর কি বানাচ্ছি। আমি এটাতে একটু রেড মিক্স করছি, কারণ কালারটা একটু এই কালারটা আসতেছে, বাট আমার এটাকে আর একটু ডার্ক, একটু রেডিশ একটা টোন আনতে হবে। সো রেড একটু মিশাইছি, দেখা যাক কি হয়। এবং আমি যে মিডিয়ামটা চাচ্ছিলাম সেটা অলরেডি রেডি হয়ে গেছে। এই জন্য এখানে একটু হোয়াইট কাস্ট ক্যান দিচ্ছে, তা কিছু একটা হওয়ার পর বোঝা যাবে, দেখা যাক। আমি আগে এটা ছিঁড়ে ফেলবো, তারপরে
হ্যালো এভরিওয়ান। সো ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে আমি 4-5 ঘন্টা রেস্ট দিছি শুকানোর জন্য। তো চলেন দেখি কি হইল। এই যে ভালো রকমের শুকাইছে, হাতে লাগতেছে না, তার মানে ভালোই হয়েছে। এদিকে একটু ক্র্যাকস আসতেছে, আমি এটাই চাচ্ছিলাম। যখন আরো ভালো করে শুকাবে, এই জায়গাগুলো এখনো ভালো করে শুকায় নাই, মানে একদমই শুকায় খড়খড়া হয়ে যাবে, তখন আমি যেই ক্র্যাকসগুলো চাচ্ছিলাম সেগুলো ইনশাল্লাহ হয়তো আসবে এবং আমার এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে। আপনারা যারা এত সময় ধরে আজকের ব্লগটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে চলে আসবো ইনশাল্লাহ, মেবি ইন 2 to 3 days আমি একটা আপডেট ভিডিও করব যে কী হইল, কী অবস্থা, এবং আমি আদৌস এইটাতে কি আঁকবো ইনশাল্লাহ এর পরের কোনো ভিডিওতে আমরা ডিসকাস করবো। ওকে।